This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত তৃণমূলের ছাত্র পরিষদের দাপুটে নেতা। অভিযোগকারিনী যিনি নিগৃহীতা তিনি টিএমসিপিরই নেত্রী। সারা বাংলা তোলপাড়, অস্বস্তিতে শাসক দল। কাট্টু নদিয়ার চাপড়া, এখানেও আরেকটি ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযোগকারিনী যিনি শাসক নেত্রী, তৃণমূলের নেত্রী। অভিযুক্ত ভিলেজ পুলিশ সহ শাসক দলেরই নেতা। বুঝতে পারছেন মিলটা কোথায়? বাংলায় তবে কি শাসক নেত্রীদেরও নিগৃহীত হতে হচ্ছে? নদিয়ার চাপড়ায় শাসক দলের এক নেত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ এবং অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে ভিলেজ পুলিশ তৃণমূল নেতা সহ মোট 4 জন। ঠিক কি ঘটছে বাংলায়, এই ঘটনা নিয়েই আজকের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। ঘটনাটা বলবো আপনাদের, কিন্তু তার আগে আপনাদের একটা অডিও শুনিয়ে নি। সেই অডিওটা ভালো করে মন দিয়ে শুনুন। যদি আমার জন্য একটুখানি পারো, তোমার কাছে ক্ষমা চাইতে গেছে, আমি সঙ্গে করে নিয়ে যাব। একটা বারের জন্য আমার জন্য একটুখানি ক্ষমা করে দিও না। আমার সেদিন রাতে ও কি ঘটনা ঘটেছিল তুমি জানো না, একদম বিচ্ছিরি রকমের একটা বাজে ব্যাপার করেছিল জানো। সেদিন আমি যদি পালিয়ে না আসতাম, ও আমার বাড়ি পর্যন্ত এসছে জানো। এবার আমাকে তো ও সেদিন করে দিত। এবার সবই হচ্ছে নেশাগ্রস্ত ভাবে হয়ে গেছে। তা আমি আমাকে যদি একবার ফোন করতাম, আমি যদি অমিতের মোবাইলে একবার ফোন করতাম বা ভোলার মোবাইলে একবার ফোন করতাম, দুজনা চলে যেত, আবার তোমার 5 বছরের ক্ষমা চেয়ে যেত। এটুকুনি আমি বলতে পারি, কিন্তু কোনো প্রেসার ইউজ করছি না। আমি শুধু বলছি ওটা প্রশাসনের দিকে না দিয়ে আমাদের পানে একটু দেখতে দাও। আমি তোমার হাত পা চেপে ধরে ওকে যেন দ্বিতীয়বার যেন না করে। শুনলেন তো? ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। অভিযুক্ত যিনি গ্রেফতার হয়েছেন ভিলেজ পুলিশ, সেই ভিলেজ পুলিশের হয়ে সওয়াল করছেন শাসক দলের আর এক নেতা। কার কাছে বলছেন? তিনি আবেদন করছেন যিনি নিগৃহীতা, যিনি নির্যাতিতা, তার কাছে। এবার আসা যাক ঘটনাটায়। ঘটনাটি কি ঘটেছিল? ঘটনাটা আসলে 4 দিন আগের। 4 দিন আগে রাত 9:30 নাগাদ নির্যাতিতা যিনি অভিযোগকারিনী তিনি তার নিজের বাড়িতে যাচ্ছিলেন। পাড়ার গলির মুখে অভিযুক্ত ভিলেজ পুলিশ সহ আরো বেশ কয়েকজন তার পথ আটকায়। যেহেতু পরিচিত, তিনি দাঁড়িয়েও যান, তিনি কথাবার্তা বলা শুরু করেন। নির্যাতিতা এফআইআর এর বয়ানে যা উল্লেখ করেছেন সেই অনুযায়ী আপনাদেরকে প্রত্যেকটা কথা বলবো এবং শুনবেন, শিউরে উঠবেন কতটা ভয়ঙ্কর তার অভিজ্ঞতা, তিনি কি পরিস্থিতির শিকার হয়েছিলেন। নির্যাতিতা এফআইআর কপিতে টাইম নোট করে প্রত্যেকটি বর্ণনা উল্লেখ করে বলেছেন, প্রথমে ওই ভিলেজ পুলিশ এসে তার পথ আটকান, তাকে প্রথমে কুপ্রস্তাব দেন। নির্যাতিতা তাতে রাজি হননি। যেহেতু তিনি রাজি হননি, তার বুক, পিঠ, ঘাড়ে বাজেভাবে স্পর্শ করতে থাকেন ওই অভিযুক্ত ভিলেজ পুলিশ। তার সঙ্গে আরো বেশ কয়েকজন ছিলেন, যার মধ্যে ছিলেন তৃণমূল নেতাও। তিনি কোনো ক্রমে ভয়ে সেখান থেকে পালিয়ে, যেহেতু বাড়িটা খুব কাছেই, উনি বাড়িতে পৌঁছে যান। বাড়িতে পৌঁছে গিয়ে দরজা বন্ধ করে দেন। না, রেহাই মেলেনি। তার পিছু নিয়েছিলেন অভিযুক্তরা, দরজায় সপাটে লাথি মারতে থাকেন। এমন একটা পরিস্থিতি হয়, ঘরের ভিতরে নির্যাতিতা এবং তার মেয়ে এবং বাইরে অভিযুক্তরা। ভীষণই ভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তিনি। মেয়েকে বলেন তৎক্ষণাৎ থানায় ফোন করতে। চাপড়া থানায় ফোন যায় এবং পুলিশ গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে। নির্যাতিতা এফআইআর করে এবং এফআইআর এর ভিত্তিতে 4 জন গ্রেফতার হন। এই পর্যন্ত যা ঘটেছে তা 8-5টা এই ধরনের ঘটনার মতোই, কিন্তু এরপর যা ঘটেছে সেটা আরো ভয়ঙ্কর। ভাবতে পারছেন? নিজের পাড়ায়, নিজের বাড়ির গলির মুখে একজন শাসক দলের নেত্রীকেই এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। নির্যাতিতা এফআইআর দায়েরের পর থেকেই, সেই রাত থেকেই কার্যত তার কাছে ফোন আসতে থাকে এক তৃণমূল নেতার। ফোনে বলা হয় এই এফআইআর যাতে নির্যাতিতা তুলে নেন, কারণ সেই এফআইআর এর নাম রয়েছে ভিলেজ পুলিশ
তৃণমূল নেতার অস্বস্তি বাড়ছে শাসক দলের। সেই রাত থেকে নির্যাতিতাকে যে সমস্ত তৃণমূল নেতারা বারবার ফোন করে প্রত্যাহারের জন্য, এফআইআর প্রত্যাহারের জন্য চাপ দিয়েছেন, তার মধ্যে যার ফোনে সব থেকে বেশি ভীত সন্ত্রস্ত নির্যাতিতা তিনি হলেন চাপড়া ব্লকের সাধারণ সম্পাদক সুরজিৎ ঘোষ, যিনি এলাকায় ট্রফি নামে পরিচিত। তার ফোনে রীতিমতো ভীত নির্যাতিতা। ঘটনার পর থেকে তিনিও অবশ্য পলাতক। কি বলছেন নির্যাতিতা একবার শুনে নেওয়া যাক। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, দেখেন আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি অফিস থেকে আমি নিজে ডেকে নেব। অফিস আমাকে পাঠিয়েছে। আমি কিছু জানতে চাচ্ছি না। আমি বলছি আমাকে তো টাইম দিতে হবে। আমি আপনার মাধ্যমে জনগণের কাছে আওয়াজ পৌঁছাবো, আমার কাছে যে ভিডিও ক্লিপ আছে সব দেব, কিন্তু আমাকে একটুখানি টাইম দেন দিদি। আমি সব শুনেছি, আমাকে একটুখানি টাইম। আমি জানি সব শুনেছেন, আমি সব শুনে এসেছি। এই মুহূর্তে কিন্তু একটা মেয়ের উপর অত্যাচারের বিরুদ্ধে এর থেকে বড় স্টেপ কিন্তু কিছু নেই। সেই জন্য আমাকে সবাই সাপোর্ট করছে, ঠিক আছে? না, আপনি কি হুমকির ভয় পাচ্ছেন? না, হ্যাঁ ভাই ভয় পাচ্ছি, ওই জন্য আমি। তবে যাকে নিয়ে মূল অভিযোগ, যিনি মূল অভিযুক্ত ভিলেজ পুলিশ, তিনি বলছেন নির্যাতিতা নাকি তার কাছে দিদির সমান। তিনি নির্যাতিতাকে দিদি বলে ডাকেন। তার পূর্ব পরিচিত। সেই রাতে যে ঘটনা ঘটেছিল সেটা আর 5টা সাধারণ ঘটনার মতো রাস্তায় পরিচিতের সঙ্গে দেখা হওয়া একটা ঘটনা। তিনি 2-4টে কথা বলেছিলেন, তারপর তিনি সেখান থেকে চলে যান। এই পুরো যে অভিযোগ সেটা সম্পূর্ণই ভিত্তিহীন এবং তিনি ষড়যন্ত্রের শিকার। কি বলছেন মূল অভিযুক্ত একবার শুনুন। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি আর ভোলা দুটো মোটরসাইকেলে ছিলাম। আমি যে স্কুটিতে ছিলাম, গাড়িতে ছিল। যাওয়ার সময় দেখছি যে ও আসছে রাস্তা দিয়ে আমাকে দেখেও দাঁড় করায়, যে আমাকে বলে যে কেমন আছো ভাই? আমি ভালো আছি। আমি বললাম দিদি কেমন আছো তুমি? বললাম আমিও ভালো আছি। বললাম যে আমাকে বলছে আমি এখন এখানে থাকি না, আমি কলকাতায় থাকি। যে বলছে কলকাতা থেকেই বাড়ি ফিরছি, 15 দিন পর বাড়ি আসলাম। যে বলছে আমাদের বাড়ি যেও। আমি বললাম যে ঠিক আছে দিদি, একসময় যাবো। শুধু সামান্য একটুখানি কথা বলেছি এর সঙ্গে। অভিযোগকারিনী তিনি তৃণমূলের নেত্রী, অভিযুক্ত তিনি তৃণমূল নেতা। বাংলায় হচ্ছেটা কি প্রশ্ন তুলছেন বিরোধীরা। কি বলছেন সাংসদ জগন্নাথ সরকার একবার শুনুন। তৃণমূল নেতা সেই তৃণমূল নেত্রীকে ফোনে তাকে অনুরোধ করছে, বোন সোনা, এফআইআরটা করিস না, অভিযোগটা করিস না। অর্থাৎ এখানেও তৃণমূল এবং পুলিশ উভয়ই দেখা যাচ্ছে কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছে। এইভাবে যদি চলতে থাকে, পশ্চিম বাংলা কোন দিকে যাচ্ছে? ভারতবর্ষের থেকে এক অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এলাকার বিধায়ক অবশ্য এই বিষয়টা নিয়ে একদমই এড়াননি। তিনি বলেছেন যারা অভিযুক্ত, যাদের নামে অভিযোগ উঠেছে, তিনি তাদের প্রত্যেককেই চেনেন, কিন্তু ঠিক কি ঘটেছিল তিনি জানেন না, কারণ এই মুহূর্তে তিনি কাজে বাইরে রয়েছেন। বিধায়ক কি বলছেন একবার শুনুন। আমি বিধানসভার জন্য আমি কলকাতা এসেছি। আমি খবরটা শুনেছি, ঠিক আছে? আমি যতটা শুনেছি তার থেকে এতটা বলতে পারি যে তাদেরকে আমি চিনি, কিন্তু তারা কি করেছে, তাদের প্রতি কি অভিযোগ হয়েছে সেটা আমি জানি না, আমাকে খোঁজ নিয়ে বলতে হবে। এবং একটা কথা বলতে পারি, সে পার্টির হোক বা পার্টির বাইরে হোক, যে কেউ যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আইনের পথে চলবে। ইতিমধ্যেই ভিলেজ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা করা হয়েছে, 4 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত যিনি ভিলেজ পুলিশ, তিনিও এই মুহূর্তে কাঠগড়ায়, তাদেরকে আদালতে পেশ করা হয়েছে। কিন্তু আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না নির্যাতিতার। বাড়িতে স্বামী থাকেন না, মেয়েকে নিয়ে তার একার লড়াই। তিনি এই মুহূর্তে কি পরিস্থিতিতে আছেন সেই খবর নিতে TV9 বাংলার প্রতিনিধি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি এতটাই ভীত, তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, দেখেন আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি অফিস থেকে আমি নিজে ডেকে নেব।
অফিস আমাকে পাঠিয়েছে। আমি কিছু জানতে চাচ্ছি না। আমি বলছি আমাকে তো টাইম দিতে হবে। আমি আপনার মাধ্যমে জনগণের কাছে আওয়াজ পৌঁছাবো, আমার কাছে যে ভিডিও ক্লিপ আছে সব দেব, কিন্তু আমাকে একটুখানি টাইম দেন দিদি। আমি সব শুনেছি, আমাকে একটুখানি টাইম। আমি জানি সব শুনেছেন, আমি সব শুনে এসেছি। এই মুহূর্তে কিন্তু একটা মেয়ের উপর অত্যাচারের মানে বিরুদ্ধে এর থেকে বড় স্টেপ কিন্তু কিছু নেই, সেই জন্য আমাকে সবাই সাপোর্ট করছে, ঠিক আছে? না আপনি কি হুমকির ভয় পাচ্ছেন? না না, হ্যাঁ ভাই ভয় পাচ্ছি, ওই জন্য আমি এই ঘটনার গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে আমাদের। আমরা প্রতি মুহূর্তে এই খবরের আপডেট আপনাদের দেব। আপনারা সঙ্গে থাকুন TV9 বাংলা ডিজিটালে।